সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মইনুল হোসেন আপনাদের সামনে আজ আবার এসেছি আলটিমেট স্পোর্টসের পর্দায়। আজ গতবারের মতো আমরা কোনো ব্যাড নিউজ নিয়ে আসিনি, বা গতবারের মতো বাংলাদেশের নিউজটা শুধু প্রচার করতে আসিনি কোথায় ভুল হয়েছে। হ্যাঁ, অবশ্যই ভুলের কিছু জায়গা আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব না। বাট আজকে এসেছি বাংলাদেশ টিমের জয়ের খবর দিতে। বাংলাদেশ টিম শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওডিআই কলম্বোতে খেলে এবং সেই আজকের ম্যাচটা 12তম ম্যাচ ছিল এই ভেন্যুতে, এই কলম্বোতে, যেখানে বাংলাদেশ 12তম বার ম্যাচটিতে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পেরেছে এবং এটি অবশ্যই একটি মাইলস্টোন বাংলাদেশের জন্য। দরকার ছিল সেই প্রতীক্ষিত জয়টির। আজকের সিনারিওটি আমি আপনাদেরকে কিছুটা জানিয়ে রাখতে চাই। বাংলাদেশ শ্রীলঙ্কার এগেনস্টে ফার্স্টে টসে জিতে ব্যাটিংয়ে যায়। সেখানে ব্যাটিংয়ে করতে নেমে বাংলাদেশ 248 রান সংগ্রহ করে 45.5 ওভারে, সব উইকেট হারিয়ে। এখানে যদিও বাংলাদেশ আরও আমার মতে 30 থেকে 40টি রান বেশি করতে পারত, কিন্তু অল আউট হওয়ার কারণে এবং তাহিদ হৃদয়ের আউট হওয়ার কারণে সেই সুযোগটা আমাদের হয়নি। তবে তানজিম সাকিব অসাধারণ নৈপুণ্যে আমরা সেই স্কোরটি 248 রানের স্কোরটিতে পৌঁছতে পেরেছি। যদি একটু আজকের বাংলাদেশ ব্যাটিং অর্ডারের ব্যাটিং লাইন আপটা একটু দেখি, সাথে স্কোরটা দেখি। পারভেজ ইমন 69 বলে 67 রান, তানজিদ হাসান তামিম 11 বলে 7 রান, নাজমুল শান্ত 19 বলে 14 রান, তাহিদ হৃদয় অসাধারণ খেলেছেন আজকে 69 বলে 51 রান। যদিও আনলাকিলি তানজিম সাকিবের সাথে একটি রান আউট ভুল বোঝাবুঝিতে আউট হতে হয় তাকে। মেহেদী বিরাজ দ্বিতীয় ক্যাপ্টেন্সের মধ্যেও রানের খুব একটা ভালো কিছু করতে পারেনি, 10 বলে 9 রান। শামীম পাটোয়ারি 23 বলে 22 রান, লড়াকু ইনিংস ছিল। যদিও শামীম পাটোয়ারি থাকতে পারলে বাংলাদেশের স্কোরটা আরও ভালো হতে পারত। তানজিম সাকিব 21 বলে 33 রান, জাকের আলী 40 বলে 24 রান, যে কিনা চেষ্টা করেছে বাংলাদেশের মিডল অর্ডারটাকে প্রকৃতপক্ষে ধরে রাখা জাকির আলী, কিন্তু সে টিকতে পারেনি। হাসান মাহমুদ 2 বলে 0, তানভীর ইসলাম 5 বলে 4 রান, মুস্তাফিজুর রহমান 7 বলে 0 রান। অবশেষে আমরা তানজিম সাকিবের অসাধারণ নৈপুণ্যে 248 রানে পৌঁছতে পারি। 30টি রান যে তানজিম সাকিব করেছেন, সেই 30টি রানই আজকে 33 রান যেটি করেছেন, সেই 33টি রানই সাপোর্ট দিয়েছে। আর যদি শ্রীলঙ্কার আপডেটটা আপনাদেরকে আজকে বলতে চাই, মাদুস্কা 25 বলে 17 রান, নিশাঙ্কা 8 বলে 5 রান, মেন্ডিস 31 বলে 56 রান। ভয়ঙ্করভাবে মেন্ডিস আজকে জ্বলে উঠেছিল। 20 বলে তার সেকেন্ড দ্রুততম 50 উঠিয়ে নেয় আজকের ম্যাচে, যেটা কিনা ছিল আজকের দেখার মতো একটি ইনিংস। এক কথায় বলা যায় কুশাল মেন্ডিস বাংলাদেশকে শাসন করেছে যতক্ষণ মাঠে ছিল, কিন্তু সেইভাবে তানভীর ইসলাম তাকে ফিরিয়ে দেয়। অসাধারণ নৈপুণ্যে তানভীর ইসলাম আজকে 5টি উইকেট নেয়, যা কিনা বাংলাদেশের পুরোপুরি টিমের খেলার মোড় ঘুরিয়ে দেয়। তারপরে আসালাঙ্কা করে 17 বলে 6 রান, লিয়ানাগে 85 বলে 78 রান, যার উপর শ্রীলঙ্কার পুরোপুরি ভিতটা দাঁড়িয়েছিল আজকে, যে কিনা শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে উইন করার পর্যায়ে নিয়ে যাওয়ার যার অবদান, সে হচ্ছে লিয়ানাগে। অসাধারণভাবে খেলেছে, অ্যাভারেজও অসাধারণ। এর আগেও চট্টগ্রামে বাংলাদেশের সাথে লিয়ানাগে একটা 100 আছে, 69 রান আছে এবং আজকের ম্যাচটিও আছে, কিন্তু তারপরও শেষ পর্যন্ত জয় বাংলাদেশের। ওয়ালা লাগে 10 বলে 1 রান, হাসারাঙ্গা 16 বলে 13 রান, থিকসানা 12 বলে 2 রান এবং চামিরা 31 বলে 13 রান করেন। ফার্নান্ডো 7 বলে 3 রান। এক কথায় আজকের যদি ম্যাচের বিশ্লেষণ আমরা আরেকটু ডিটেলস বলতে চাই, তাহলে বলবো বাংলাদেশের ব্যাটিং টিম ওপেনিংয়ে যথেষ্ট ভালো করেছে। মিডল অর্ডাররাও চেষ্টা করেছিল আজকে নার্ভ ধরে রাখা, তাহিদ তার নার্ভ ধরে সে দলের দায়িত্ব নিয়ে খেলেছে। জাকির আলীও চেষ্টা করেছে, যদিও আউট হয়ে গিয়েছে, কিন্তু তাহিদ হৃদয়কে ক্রেডিট দিতে হয়। আজকে সে যেভাবে খেলেছে, দলের জন্য খেলেছে এবং অসাধারণ। এই ব্যাপারে আমি তাকে বলবো আজকে তার ক্রেডিটটা যায় তার কাছে। তানজিম সাকিব তার ঝড়ো ইনিংসে এই 33 রানের জন্য বাংলাদেশ 248 করতে সক্ষম হয়। বাংলাদেশ বোলিংয়ে যেমন মিরাজের আজকে নৈপুণ্য দেখেছি, মিরাজ আজ তানভীরকে যখন বোলিং করেছে। শামীম পাটোয়ারি আজকে অসাধারণ বল করেছে, অলরাউন্ডার নৈপুণ্য যেন আজকে তার মধ্যে ফুটে উঠেছিল এবং সে অসাধারণ বল করেছে। শামীম পাটোয়ারি আসার পরেই মূলত শ্রীলঙ্কা রানের গতিটা ধীর হয়ে আসে এবং আজকের ম্যাচে মিরাজ অভিজ্ঞতার কিছুটা পরিচয় এখানে তাকে আমরা দেখতে পেয়েছি। তবে ভুল ছিল কিছু জায়গায়, যেমন ভুল ছিল আমাদের অনেকগুলো ক্যাচ মিস হয়েছে, অনেকগুলো ফিল্ডিং মিস হয়েছে, যেগুলোর জন্য ম্যাচটা আমরা হয়তো অনেক আগেই গুটিয়ে ফেলতে পারতাম। বাট তারপরও দিন শেষে যে সকল জায়গাগুলোতে আমরা আজকে ভুল করেছি,
যে সকল জায়গাগুলোতে আমরা আজকে ফিল্ডিংয়ে মিস করেছি সেগুলো আমাদের ধরার উচিত ছিল। এটা যদি হতো আমাদের, আজকে আমরা শ্রীলঙ্কাকে ডোমিনেট করে ম্যাচটা জিততে পারতাম। ইন দ্য এন্ড ইট ওয়াজ এ ভেরি গুড ম্যাচ, ইট ওয়াজ এ মার্ভেলাস টিম এফোর্ট। আই উইল সে স্লোলি ইনশাল্লাহ উইল ডু মাচ বেটার দেন দিস। আপনারাও সাথে থাকুন, আমরাও চাই বাংলাদেশের সাথে থাকতে, বাংলাদেশকে সবসময় জয়ের মঞ্চে পৌঁছে নিয়ে যেতে। আবার দেখা হবে ইনশাল্লাহ অতি শীঘ্রই। আলটিমেট স্পোর্টসের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।